স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার? স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, জি দ্যাটস স্যার। গ্রেট। ওকে, দেখো, প্রথমে বলতেছেন ধরো ফ্রেন্ড অন, কি বলতেছে? রফি। আরে রফি, দেখো বাংলায় কিন্তু আমরা অনেক ভাবেই বলতে পারি। বাংলায় কিন্তু আমরা কি অনেক ভাবে বলতে পারি, আরে রাফি, ওহে রাফি, হ্যালো রাফি। এখন আরে আবার ইংলিশটা কি হয়? অনেকে আসে না, আরে আবার ইংলিশ কি? হ্যাঁ, এমন না যে তুমি হেই, হ্যালো, জাস্ট আরে, এটা হচ্ছে ইনফর্মাল গেটিং। ফর্মাল গেটিং না কিন্তু, ইনফর্মাল গেটিং এবং ফর্মাল গেটিং এর মধ্যে পার্থক্য আছে। এটা ফর্মালটা হচ্ছে অফিসিয়াল, যখন আমরা পোলাইটনেস ভাবে কোনো কথা বলি তখন কিন্তু সেটা ফর্মালি ইউজ করা হয়। আর ইনফর্মাল আমরা ফ্রেন্ড সার্কেল, সমবয়সী, তুই করে কথা বলি। এটা এটা অফিসিয়াল ফর্মাল। আর ইনফর্মাল ফ্যামিলি মানুষের সাথে, যাদের সাথে আমরা তুই করে কথা বলা সম্বোধন করতে পারি, তাদের সাথে কিন্তু বলি। তা আরে আর ইংলিশ নাই, তেমন যে আর ইংলিশ কি তাইলে? আর ইংলিশ হেই বলতে পারো, হ্যালো বলতে পারো, এটা। তাহলে আমরা বললাম যে আর রাফি, হে রাফি, তুমি এত ভালো ইংরেজি বলিস কিভাবে, বা তুমি এত ভালো ইংরেজি কিভাবে বলো? তা আমরা যদি কিভাবে আসে প্রশ্ন করতেছি, কি করতেছি? প্রশ্ন করতেছি। তাহলে আমরা বলবো হাউ দিয়ে। প্রশ্ন করতেছি যেহেতু, কিভাবে, এটার কিন্তু আমরা ডাব্লিউ যে কোশ্চেন যেটা করছি, যারা পড়েছি তারা কিন্তু এইভাবে বলতে পারবে যে কি, হাউ। তো তুমি কিছু একটা করতেছো, বলতেছো, সেটা কি? হাউ ডু ইউ ডু, বা হাউ ডু ইউ, এমন কিছু একটা। হাউ ডু ইউ স্পিক, হাউ ডু ইউ স্পিক ইংলিশ, হাউ ডু ইউ স্পিক ইংলিশ অ্যাজ ওয়েল। তো তুমি কিভাবে এত ভালো ইংরেজি বলো বা বলিস? যেহেতু ইনফর্মাল গেটিং বলছি, যেহেতু বন্ধুকে বলতেছে, তার মানে এখানে ফর্মালিটি রক্ষার দরকার নেই। বলিস, বলো, একই কথা। তাহলে আমরা কি বলবো এটাকে? যে তুমি এত ভালো ইংলিশ কিভাবে বলো, কিভাবে বলিস তুই করে বললে, বা কিভাবে বলো, হাউ ডু ইউ স্পিক ইংলিশ অ্যাজ ওয়েল। ওকে, এবারে নীলা আসো। নীলা এসে বলো, আরে রাফি, তুমি এত ভালো ইংরেজি কিভাবে বলো? কিভাবে বলবো তুমি? নীলা আসো। হুম। Hey Rafi, হ্যাঁ how রাফি, do you হাউ speak ডু ইউ, ইন্ডিকেট করো English কি? as well? রাইট। ওকে, ভেরি গুড। হাউ ডু ইউ স্পিক ইংলিশ, হাউ ডু ইউ স্পিক ইংলিশ অ্যাজ ওয়েল। আমার লাইনটা বলো। হুম। আরে রাফি, তুমি এত ভালো ইংরেজি কিভাবে বলো? ওকে, লাইনটা আবার বলো। আরে রাফি, এটা কি স্যার আমি ইংলিশে বলবো? হ্যাঁ, ইংলিশে বলবো, আমি যেটা বাংলা বলছি তুমি ইংলিশে সেটা বলতে হবে, হ্যাঁ। Hey Rafi, how do you speak in English as well? ওকে, সো ওয়েল দিতে পারো। আচ্ছা, সো ওয়েল। তাহলে আমরা এইটাকে বলতে পারবো যে, হে রাফি, হাউ ডু স্পিক ইংলিশ সো ওয়েল। তুমি এত ইংলিশ কিভাবে বলো, বা কিভাবে ভালো বলো, যাই হোক, এটা আমরা প্রশ্ন করছি। বন্ধু দুই বা ফ্রেন্ড টু বলতেছে ধন্যবাদ, এবং এক্সক্লামেশন সাইন আছে। আমরা থ্যাঙ্কস দিয়ে বা দিতে পারি থ্যাঙ্কস, ধন্যবাদ। আমি প্রতিদিন একটু করে চর্চা করি, তাহলে সে কি করে? প্রতিদিন একটু করে চর্চা করে। এটা কিন্তু কোন টেন্সে আছে দেখো। আমি প্রতিদিন একটু করে কি করে চর্চা করি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে আমি সাবজেক্টের পর সরাসরি ভার্ব নিয়ে নেবো। তাহলে আমি বলবো এভাবে, আই প্র্যাকটিস। তাহলে আমি চর্চা করি, আই প্র্যাকটিস, আমি চর্চা করি। এ লিটল, ছোট। তাহলে আমি একটু করে, ছোট করে, এ লিটল দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আই প্র্যাকটিস এ লিটল এভরিডে, আই প্র্যাকটিস এ লিটল এভরিডে। তাহলে আমি কি করি? আমি প্রতিদিন একটু করে চর্চা করি। ওকে, নিলাম। এবার বলো ধন্যবাদ, আমি প্রতিদিন একটু করে চর্চা করি। হ্যাঁ, নীলা বলো। I practice, আই প্র্যাকটিস এ লিটল, আমি ছোট করে কি করি? আমি চর্চা করি একটু করে, এ লিটল। তাহলে আই I প্র্যাকটিস এ লিটল practice এভরিডে। little every day. ওকে, তাহলে আই প্র্যাকটিস এ লিটল এভরিডে, আমি একটু করে কি করি? চর্চা করি। এখন আসমাউল হোসনা আসো, তুমি আসো। আমাদের ক্লাসগুলো একটু লেন্দি হবে, কিন্তু 40-45 মিনিটের অ্যারাউন্ড হবে, একটা কনভারসেশন শেষ করব। এবং তোমাকে দিয়েই বলানোর চেষ্টা করব তুমি কিভাবে কথাগুলো বলবে, এবং পাশাপাশি মোর দেন প্র্যাকটিস করবে। ওকে, আরে রাফি, তুমি এত ভালো ইংরেজি কিভাবে বলো? ওকে, চলো। Hey Rafi, how do you speak English as well? ওকে, সো ওয়েল, ওয়েল, দ্যাটস গ্রেট। ধন্যবাদ, আমি প্রতিদিন একটু করে চর্চা করি। হুম, থ্যাঙ্কস,
বলো। Thanks. I practice a little every day. দ্যাটস গ্রেট। তাহলে কি বলবো? ধন্যবাদ, আমি কি করি? আমি প্রতিদিন। তাহলে আই প্র্যাকটিস লিটল এভরিডে। আমি প্রতিদিন একটু একটু করে চর্চা করি বা একটু চর্চা করি। ওকে, দ্যাটস গ্রেট। এরপরে দেখো, এবার ফ্রেন্ডস অন বলতেছে, কি ধরনের চর্চা করিস বলতো? তুমি কি ধরনের চর্চা করো? তাহলে আমরা যদি কোনো কিছু কি ধরনের বলতে চাই, তাহলে আমরা হোয়াট কাইন্ড অফ বলবো। হোয়াট কাইন্ড অফ, কি ধরনের চর্চা করো? হোয়াট কাইন্ড অফ। এখন চর্চা Kind. করো বা কোনো কিছু করে এটা আমরা দেখবো না, আমরা জাস্ট কোন ধরনের বা কি ধরনের, এটা হোয়াট কাইন্ড অফ দিব। হোয়াট কাইন্ড অফ, ঠিক আছে, কোন ধরনের। তাহলে আমরা যেহেতু ও কিছু একটা করে, তাহলে ওকে আনতে হবে যে হোয়াট কাইন্ড অফ প্র্যাকটিস ডু ইউ ডু। হোয়াট কাইন্ড অফ প্র্যাকটিস ডু ইউ ডু। হোয়াট কাইন্ড অফ প্র্যাকটিস ডু ইউ ডু। যারা 30টা পর্যন্ত রুলস পাও নাই, তাদের কিন্তু রুলস গুলো আমি আবার দেখাবো। যারা পাও নাই তাদেরকে কিন্তু ওইভাবে 14টা 15টা যারা পাইছো তাদেরকেও কিন্তু আবার দেখাবো। যারা 30টা পাইছো তারা কিন্তু তাদের জন্য একটা বেস্ট। পুরোনো ব্যাচে যারা, তারা কিন্তু মোটামুটি পারবা। যারা আমি ডু ইউ ডু, তুমি কি করো, এগুলো কিন্তু শিখাইছি আমি একদিন। তাহলে দেখো, কি ধরনের চর্চা করবো, স্যার আমি হোয়াট কাইন্ড অফ। আপনি, আপনার জন্য আমার টেনশন আছে, আমি আপনার জন্য করবো, সমস্যা নেই। আরো স্টুডেন্ট ভর্তি হচ্ছে তো, ওদের জন্য আপনাকে একসাথে করবো, সমস্যা নেই। তাহলে দেখেন কি বলছি আমি, কি ধরনের, হোয়াট কাইন্ড অফ। হোয়াট কাইন্ড অফ, তাহলে কি করতে চর্চা করতেছে, হোয়াট কাইন্ড অফ প্র্যাকটিস, কি ধরনের চর্চা করো, তুমি করো, ডু ইউ ডু। এইটা, তো হোয়াট কাইন্ড অফ প্র্যাকটিস ডু ইউ ডু, তুমি কি ধরনের প্র্যাকটিস করো বা চর্চা করো এক কথায়। ওকে, এবারে নাফিজা আসো। নাফিজা এসে বলো, কি ধরনের চর্চা করিস বলতো আমাকে। এটা আমি আগেই বলছি, ইনফর্মাল গেটিং। আমাদের ইংলিশের সাথে কিন্তু এটা মিনিং করবে না এভাবে যে আসলে ইনফর্মাল ফর্মাল দুইটাই ভার্সনই হবে। কিন্তু তোমার এটা তো ইংলিশে তো ওইভাবে তুই তাহারি তো এগুলো তো হয় না, হয় জাস্ট ওইভাবে কিন্তু ফর্মুলাটা ইয়া হবে, কিন্তু বাংলায় হয় এটা। ওকে, যেহেতু বন্ধুদের মধ্যে কথা হচ্ছে, তাহলে কি ধরনের চর্চা করো বলতো তুমি? একদম সুন্দর করে বললে, তুমি কি ধরনের চর্চা করো, কি ধরনের চর্চা করিস বলতো, একই কথা। What, চেঞ্জ আপ নাই, যে what আসলে kind? টোনের উপর চেঞ্জ আপ হয়েছে। ওকে, দ্যাটস গ্রেট। বলো কি ধরনের চর্চা করিস বলতো, বা কি ধরনের চর্চা করো বলো তো। হুম, What তুমি kind কিভাবে of করছো? practice do you do? ও রাইট, হোয়াট কাইন্ড অফ প্র্যাকটিস ডু ইউ ডু, তুমি কোন ধরনের প্র্যাকটিস করো বা চর্চা করো, দ্যাটস গ্রেট। এখন কি বলছে দেখো ফ্রেন্ডস, প্রথমে আমি সহজ ইংরেজি বাক্য পড়া শুরু করি। তাহলে প্রথমে কি করছে, যে প্রথমে সে সহজ বাক্যগুলো কি করে পড়ার চেষ্টা করে, আরম্ভ করে, শুরু করে, অথবা সে কি করছে, পড়ার চেষ্টা করে। তা আমরা এটাকে বলতে পারি দেখো অ্যাট ফার্স্ট, প্রথমে। অ্যাট ফার্স্ট, প্রথমে। তার বলছে সহজ ইংরেজি বাক্য কি করে আমি শুরু। অ্যাট ফার্স্ট আই স্টার্টেড, আমি শুরু করেছিলাম বা করতে থাকি। এখন দেখো, কেন আমরা স্টার্টেড ইউজ করলাম, কারণ কোনো কিছু শুরু করছিল আগে, পূর্বে করছিল, তাহলে পাস্টে প্রেজেন্ট। এটা আমাদের কিন্তু একটু জাস্ট তোমার কনভার্সেশনে একটা টোন আসবে। তাহলে আমরা বলবো এট ফার্স্ট আই স্টার্টেড। যেহেতু ভার্বটাও আমি স্টার্টেড করে দিয়েছি, পরবর্তী ভার্ব যদি আসে তার ভার্ব প্লাস আইএনজি করবো, নাহলে টু প্লাস ভার্ব দিব। তাহলে কি করো, পড়া শুরু করো। পড়াও তো তোমার একটা কাজ নাকি, এটাও কিন্তু তোমার একটা কাজ, শুরু করাও একটা কাজ। তাহলে কি করবো, এট ফার্স্ট স্টার্টেড রিডিং সিম্পল ইংলিশ, সিম্পল ইংলিশ সেন্টেন্স, সিম্পল ইংলিশ সেন্টেন্স। তাহলে এক পাশ আমি কি করি, যে সহজ ইংলিশ কি করি, শুরু করি। আচ্ছা দেখো, আবার দেখো, প্রথমে কি করি, আমি সহজ ইংরেজি বাক্য শুরু করি, সহজ সে বাক্য শুরু করে, প্রথমে সেটা এটা করে, তাহলে আমরা কি বলবো, অ্যাট ফার্স্ট, প্রথমে। অ্যাট ফার্স্ট আমি কি করি, যে সহজ ইংরেজি বাক্য পড়া শুরু করি। তাহলে শুরু করা, তুমি যদি বলো আই স্টার্ট, আমি শুরু করি, তাহলে তুমি প্রথম বর্তমানে কাজ করতেছো এমন কিছু বোঝাচ্ছে। কিন্তু সেটা তো সে পাস্ট টোনে নিয়ে গেছে, যে আমি শুরু করি করি এরকম কিছু একটা, জাস্ট এটা টোনের উপর ডিপেন্ড করবে। তো আমি এট ফার্স্ট আই স্টার্টেড, আমি শুরু করি কি, রিডিং, পড়া। যেহেতু পরবর্তী ভার্বটা কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এট ফার্স্ট আই স্টার্টেড রিডিং সিম্পল ইংলিশ সেন্টেন্স। আমি প্রথমে কি করি, সহজ বাক্য দিয়ে শুরু করি। ওকে, তারপর দেন, দেন কথা হতো কি তারপর। তারপর কি করি আমি, প্রতিদিন 5টা করে নতুন শব্দ শিখি। দেন আই লার্ন, আমি শিখি। এই যে দেখো, দেন আই লার্ন, আমি শিখি কি, 5 নিউ ওয়ার্ডস এভরি ডে। আমি প্রতিদিন 5টা করে শব্দ শিখি। দেন আই লার্ন, আমি শিখি কি, শিখো 5টা করে নতুন শব্দ শিখো, 5 নিউ ওয়ার্ডস এভরি ডে। এটা, এবার কি করো, সেগুলো দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করি। এবং সেগুলো দিয়ে কি করে, যে তুমি সেগুলো দিয়ে কি করতেছো, যে বাক্য তৈরি করতেছো তুমি এখন, যে সেগুলো দিয়ে অ্যান্ড, এবং কি করো তুমি, অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম, অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম, যেগুলো দিয়ে আমি কি করি, বাক্য তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, আবার দেখো যারা বুঝতে পারতেছো না, প্রথমে আমি সহজ বাক্য দিয়ে কি করি, পড়া শুরু করি। ওকে,
তাহলে অ্যাট ফার্স্ট প্রথমে আই স্টার্ট রিডিং, আমি কি করি, পড়া শুরু করি কি সিম্পল ইংলিশ সেন্টেন্স, সহজ বাক্য দিয়ে। দেন তারপরে কি করি, প্রতিদিন 5টা করে নতুন নতুন শব্দ শিখি, প্রতিদিন সময় শেষে নিয়ে যাব। দেন আই লার্ন 5 নিউ ওয়ার্ডস এভরিডে, প্রতিদিন আমি কি করি, 5 নতুন শব্দ শুরু করি, এবং সেগুলো দিয়ে কি করি আমি, বাক্য তৈরি করি, অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম, সেগুলো দিয়ে কি করি আমি, বাক্য তৈরি করি উইথ দেম, তাদেরগুলো দিকে মেসেজ। ঠিক আছে, এখন আমাদের আরেকজন আসো, দেখে আরেকজন এসে দেখো। ওকে, এরপরে আসো, ও, রনি আসো তো, রনি আসো। রনি বলো যে প্রথমে আমি সহজ ইংরেজি বাক্য পড়া শুরু করি, ইংলিশে কিভাবে বলবো তুমি। রনি আসো। আবু আসনাদ আসো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলো, যে প্রথমে আমি সহজ বাক্য পড়া শুরু করি, প্রথমে কি করি আমি, সহজ বাক্য পড়া শুরু করি। তাহলে কি হয় ইংলিশে At, বলো, তুমি at বলবো। first, at first I started reading হ্যাঁ, রিডিং সিম্পল ইংলিশ সেন্টেন্স, in সিম্পল ইংলিশ সেন্টেন্স, simple English sentence. তারপর দেন, Then, তারপর কি করো, then দেন 5টা নতুন শব্দ শেখো প্রতিদিন। দেন, তাহলে তুমি শেখো, দেন আই লার্ন আমি শিখি I learn, ফাইভ I নিউ learn. ওয়ার্ডস আমি শিখি হ্যাঁ, 5 new words ওয়ার্ডস এভরিডে। every day. হ্যাঁ, প্রতিদিন। এভরিডে, প্রতিদিন শিখলো, এবং সেগুলো দিয়ে কি করি, বাক্য তৈরি করি। অ্যান্ড, এবং And সেগুলো দিয়ে কি করো, অ্যান্ড মেক সেন্টেন্স, সেন্টেন্সের উপর এসে হবে make সেন্টেন্স, make কারণ বাক্য তৈরি করো, অনেকগুলো বাক্য তৈরি করো। হ্যাঁ আনসেন্টেন্স হ্যাঁ অনেকগুলা। অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম, তাদের দিয়ে আমি Makes কি করি, হ্যাঁ উইথ দেম। এখন উইথ দেম কেন হলো, তুমি কোনগুলো দিয়ে শব্দ তৈরি করো, ওই যে ওয়ার্ড গুলো আছে ওই তাদেরকে ইন্ডিকেট করছে উইথ দেম, যে উইথ দেম তাদেরকে দিয়ে আমি কি সেন্টেন্স তৈরি করি। তাহলে অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম, তাদেরকে দিয়ে আমি কি করি, বাক্য তৈরি বাক্য করি। তৈরি। ওকে, পরবর্তীটা দেখো। বাহ, আর কি করিস, বলতেছি কি দেখো, বাহ আর কি করিস, মানে সে বলতেছে কি, বাহ আর কি করিস। তাহলে আমরা বাহ, ওয়াও, এটাকে বলতে পারি ওয়াও। তাহলে আমরা বাহ, এটা কি বলতে পারি, ওয়াও। ও কি বলা যাবে না। আচ্ছা, আমরা কনভারসেশনে দেখছিলাম যে আর কি করিস, আরো কিছু আছে কিনা, এটা হোয়াট ইলস দিয়ে প্রকাশ করা হয়, হোয়াট ইলস, আর কি, ডু ইউ ডু, আর কি করো, হোয়াট ইলস ডু ইউ ডু, তুমি আর কি করো। তাহলে আর বা অধিক জানতে চাইলে হোয়াট ইলস দিয়ে ব্যবহার করা হয়, হোয়াট ইলস ডু ইউ ডু, আর কি করো। তাহলে বাহ, ওয়াও, হোয়াট ইলস ডু ইউ ডু, আর কি করো, হোয়াট ইলস ডু ইউ ডু, আর কি করো। ওকে, দেন সে বলতেছে কি আমি ইংরেজি মুভি দেখি, কি সাবটাইটেল সহ, আর চেষ্টা করি বুঝে নিতে। আচ্ছা ঠিক আছে, আমরা সব সাবটাইটেল আমরা এখানে দেখবো। তাহলে আমি ইংরেজি মুভি দেখি, তাহলে আমি দেখি, কি দেখি, ইংলিশ মুভিজ, যে আমি দেখি কি, আই ওয়াচ ইংলিশ মুভিজ উইথ সাবটাইটেলস, উইথ সাবটাইটেলস, উইথ সাবটাইটেল, সাবটাইটেল সহ আমি কি করি, মুভি দেখি। তাহলে দেখো আমি ইংরেজি মুভি দেখি সাবটাইটেল সহ, অর্থাৎ নিচে সাবটাইটেল বা টাইটেল আসে সেটা সহ দেখে। তাহলে আমি দেখি কি, দেখো মুভি, ইংলিশ মুভি দেখো, আই ওয়াচ ইংলিশ মুভিজ, কারণ অনেকগুলো মুভি তো তুমি দেখো, তাহলে জন্য মুভিজ হয়ে গেছে। আই ওয়াচ ইংলিশ মুভিজ, আমি মুভি দেখি কি সহ দেখো, সাবটাইটেল সহ দেখো, উইথ সাবটাইটেলস, এরপরে কি করো, চেষ্টা করি বুঝে নিতে, যে অ্যান্ড, এবং তুমি এটাকে আর, আর বলতে আমরা বাংলায় আর, এটা অ্যান দ্বারা প্রকাশ করবা, আর, আর অ্যান দিয়ে প্রকাশ করবা, কি করবা, বাংলায় আর থাকলে অ্যান দিবে, অ্যান্ড কি করো তুমি, যে অ্যান্ড আই ট্রাই টু, আই কি করতে চাও, যে আমি কি করি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেম, সেগুলোকে বোঝার চেষ্টা করি। তাহলে আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেম, আমি সেগুলো কি করি, বোঝার চেষ্টা করি। এই পর্যন্ত, এইখান থেকে কারো কোনো সমস্যা আছে কিনা দেখো, এই পর্যন্ত আছে কিনা। না আচ্ছা আমি ভাইয়া। এবার আসতেছি, আবার আসতেছি, আসবো, সমস্যা নেই। আমি বলছি ক্লাসগুলো একটু লেন্দি হবে, ধৈর্য সহকারে শিখবা। আস্তে আস্তে দেখবা যে বাংলায় যখন যে ওয়ার্ড গুলো আসে তুমি আস্তে আস্তে তোমার কিন্তু ইমপ্রুভ শুরু হবে, আস্তে আস্তে ইমপ্রুভ। এখন একসাথে তো মানুষ কি সবকিছু করতে পারে না, তাই না, আস্তে আস্তে হয়ে যাবে। তাছাড়াও ইংরেজি ডায়েরি লিখি, এবং সে কি বলতে, তাছাড়া, তাছাড়া ইংলিশে আমরা বলবো অলসো, অলসো কি, ইভেন আই অলসো, হ্যাঁ ইভেন, এমন কি, ইভেন মানে এমন কি,
আমরা আসতেছি এক একটা ওয়ার্ডের মিনিং নিয়ে কিন্তু আমরা আসতেছি। তাহলে আই অলসো, আমি এছাড়াও কি করি, রাইট ডায়েরি। যে রাইট ইংলিশ ডায়েরি, ইংলিশ ডায়েরি লেখা, বাংলা ডায়েরি লেখা, যাই লেখক সে ইংলিশ, যেহেতু আমরা ইংলিশ পড়তেছি ইংলিশ ডায়েরি। তাহলে আই অলসো রাইট, এছাড়া আমি লিখি কি, ইংলিশ ডায়েরি। ইংরেজি লাইক, লাইক মানে যেমন মতো, কি আজ কি করলাম, লাইক হোয়াট আই ডিড টুডে। তাহলে আজ কি করলাম, ইংলিশে বলতে হয় হোয়াট আই ডিড টুডে, হোয়াট আই ডিড টুডে, আমি আজ কি করলাম। তাহলে যেমন লাইক, যেমন মানে তুমি সাজ অ্যাজ, ওকে দেন, দেন ইউ ক্যান ইউজ ইন দিস সেন্টেন্স সাজ অ্যাজ। আবার লাইক দিলেও হবে, সমস্যা নেই, লাইক হবে। তাহলে কি বলছে, যে এছাড়াও আই অলসো রাইট ইংলিশ ডায়েরি লাইক হোয়াট আই ডিড টুডে, যে আজ আমি কি করলাম। তাহলে আজ আই কি করলাম পাস্টে আছে, এই জন্য ডিড হয়ে গেছে, হোয়াট আই ডিড টুডে, আজ আমি কি করলাম, হোয়াট আই ডিড টুডে, আজ আমি কি করলাম। ওকে চলো, এই পর্যন্ত আমরা এক একজনকে নিয়ে এখন দুইজন লোক নিব, যারা অন টু কনভারসেশন করবে, এবং যেখান থেকে ভুল হবে একজন একজনকে জিজ্ঞেস করবো, আমি ধরিয়ে দিব। চলো, লেট স্টার্ট টপিকস। ওকে, এখানে রাফি হবে আমাদের, দেখি আমাদের পার্টিসিপেট কে আছে। আচ্ছা, তোমাদের নিজে থেকে একজন আসো, দুইজন আসো, কে কে আসবা, তোমাদের দুইজন থেকে একজন আসো, নিয়ে আসি তোমার। আজকে পার্টিসিপেট খুবই কম, বুঝলাম না। আমি বললাম যে ক্লাস নিব, মেজাজ খারাপ হয় না বলো? মিনিমাম তো 10-12 জন থাকবে না? দাঁড়া দেখতেছি। হ্যাঁ, কে আসবা? আমি। নাফিজা, আরেকজন আসো, নীলা। ওকে, দ্যাটস গ্রেট। নাফিজা এবং নীলা দুইজন আসো, দুইজন লাগবে কিন্তু, আমি বলছি দুইজন লাগবে। ওকে, আসো। ওকে, তাহলে প্রথম থাকবে নাফিজা, পরে থাকবে নীলা। ওকে, নাফিজা শুরু করো। Hey Rafi, you speak English? How is English? Um, ওকে, as হাউ ডু স্পিক ইংলিশ সো ওয়েল, as well. এভাবে, যে তুমি এত ইংলিশ ভালো কিভাবে বলো, হাউ ডু ইউ স্পিক, হাউ ডু ইউ স্পিক ইন ইংলিশ, বা ইন না দিলেও হবে, ইংলিশ দিলেও হবে, সো ওয়েল। ওকে, বলো এবার প্রশ্ন করো, Hey নাফিজা প্রশ্ন Rafi, করো। Thanks. Okay, okay. hey Rafi, how do you speak English as well? গুড, নীলা বলো। Thanks. I practice a little every day. হ্যাঁ, থ্যাঙ্কস, বলবো কি, আই প্র্যাকটিস এ লিটল এভরি ডে। আর একটু লাউডলি বলো। হুম, ওকে, এরপরে তুমি প্রশ্ন করো নাফিজা। What kind of practice do you do? ও, দ্যাটস গ্রেট, হোয়াট কাইন্ড অফ প্র্যাকটিস ডু ইউ ডু, এক্সেলেন্ট। তারপর নীলা বলো। At first, I started to read simple English sentences. Then I learned new 5 words every day and make sentence with them. ভেরি, একদম অ্যামেজিং। আসলে কেমনে কি সম্ভব এটা? আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপরে নেক্সট ফ্রেন্ড ওয়ানে। হুম, Wow, wow. Um, uh, হোয়াট কাইন্ড অফ, how else? What? Uh, আর কি করিস? হুম, wow, how? ও সরি সরি, কি ধরনের চেষ্টা করি এটা বলছি আমরা না, আচ্ছা ঠিক আছে, ও আর কি করি, সরি, হোয়াট ইলস, হ্যাঁ এটা দিয়ে আসবে। হ্যাঁ বলো। Wow. What else do you do? রাইট, হোয়াট ইলস ডু ইউ ডু, আর কি করো? Right, হ্যাঁ, তারপরে হুম, নীলা। I try to understand. What I say? না, আমি প্রথমে এই পর্যন্ত বলবা যে আমি আমি ইংরেজি মুভি দেখি সাবটাইটেল সহ, এই পর্যন্ত বলো। হুম, আই ওয়াজ, আমি দেখি, আই ওয়াজ আমি দেখি। হুম, চেষ্টা করো। আই ওয়াজ আমি দেখি কি, চেষ্টা করো। আই ওয়াজ ইংলিশ মুভিজ, আই ওয়াজ ইংলিশ মুভিজ উইথ সাবটাইটেলস। I watch English movies with subtitle and হ্যাঁ, I রাইট। try to understand them. Also, I write English diary like what I did today. ও, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। এরপরে দেখো যে আমাদের কনভারসেশনটা আমরা নেক্সট টেনে নিয়ে যাচ্ছি, ওরা কিন্তু খুব ভালো করছে।
আসলে অনেক ভালো করছে, জানি না কেমনে কি সম্ভব। আহ, ওদের স্কিল আমার কাছে ভালো লাগছে, বলার ধরনটাও ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো আমাদের নেক্সট পারফরমেন্স। ও বলতেছে ফ্রেন্ড ওয়ানে ডায়েরি লেখার আইডিয়াটা ভালো লাগলো। তাহলে তোমার যদি কোনো কিছু ভালো লাগে, কোনো কিছু ভালো লাগতেছে, তুমি একটা ফ্রেজাল ওয়ার্ড ইউজ করবা, সাউন্ড গ্রেট, সাউন্ডস গ্রেট। তো তুমি বলতে পারো দ্য ডায়েরি আইডিয়া সাউন্ড গ্রেট। তোমার ডায়েরি লেখার আইডিয়াটা খুব ভালো, বা তোমার ডায়েরি যেটা করতেছো তুমি সেটা খুব ভালো। যখন আমাদের কোনো কিছু ভালো লাগে আমরা ফ্রেজাল ওয়ার্ড ইউজ করবো, সাউন্ড গ্রেট, সাউন্ডস গ্রেট, সাউন্ডস গ্রেট। দ্য ডায়েরি কি, দ্য দ্য ডায়েরি আইডিয়া সাউন্ড গ্রেট। এভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। তাহলে আমাদের যদি কোনো কিছু বেশি ভালো লাগে, তখন আমরা একটা ফ্রেজাল ওয়ার্ড ইউজ করব, সাউন্ডস গ্রেট, সাউন্ডস গ্রেট। ওকে, ডায়েরি তোমার কি আইডিয়া যেহেতু ধারণা দিচ্ছে বা আইডিয়া লেখার ধারণা আছে, সেজন্য কি দ্য আইডি সরি দ্য ডায়েরি আইডিয়া সাউন্ড গ্রেট। ওকে, যে হ্যাঁ তোমার ডায়েরি লেখার যে আইডিয়াটা আছে সেটা আমার কাছে কি ভালো লাগছে। এরপর বলতেছে ফ্রেন্ড টু, হ্যাঁ এতে এতে করে কি হবে, লেখার দক্ষতা বাড়ে। আচ্ছা ঠিক আছে, ইয়েস, এতে করে। এখন এতে করে বা এরকমের কোনো কিছু ইংলিশে আছে এতে করে, এমন না যে তুমি আসলে এতে করে ইংলিশটাকে খুঁজতে যাচ্ছো যে এতে করে কি। এটা আমরা যাব, এটা, এটা এতে একই শব্দ। এটা এটা ইংরেজি কি ইট, এটা এতে একই শব্দ, যে আমরা এটা এটাকে আবার কি হয় এরকমের না। তো ইট হেল্পস, এটা সাহায্য করে কি, ইট হেল্পস ইমপ্রুভ রাইটিং স্কিল, ইট হেল্পস ইমপ্রুভ রাইটিং স্কিলস। তাহলে আমরা কি বলবো, এতে করে লেখার দক্ষতা বাড়ে। তাহলে ইট হেল্পস ইমপ্রুভ কি করে দক্ষতা বাড়ায়, ইট হেল্পস ইমপ্রুভ রাইটিং স্কিল, কিসের দক্ষতা বাড়ায়, লেখার দক্ষতা বাড়ায়। ওকে, আর আমি কি করি দেখো, আর আমি ইংরেজিতে বন্ধুদের সাথে কি করি, ছোট ছোট কথা বলার চেষ্টা করি। আর তুমি অ্যান্ড দিয়ে দিতে পারো, আমি আগেই বলছি যে কি অ্যান্ড, অথবা যদি বলো যে এছাড়াও, তাও হবে, অলসো দিয়ে দিলেও হবে, আর অ্যান্ড দিয়ে দিলেও হবে, দুটো দিয়ে হবে। যা এই অলসো ট্রাই টু টক, ট্রাই টু টক কি টু মাই ফ্রেন্ডস ইন ইংলিশ। তাহলে এখন আমরা বলতে পারি যে আর আমি ইংরেজিতে বন্ধুদের সাথে কি করতে পারি, যে কথা বলি কি বিষয় নিয়ে, যে ছোট ছোট বিষয় নিয়ে, লিটল থিংস। ওকে, আমরা একবারে সাদাই বলি যে আই অলসো ট্রাই টু টক উইথ মাই ফ্রেন্ডস ইন ইংলিশ, লিটল থিংস। ওকে, আবার যদি আমরা এইভাবে ঘুরে বলি তাও হবে, হয়ে যাবে যে ছোট ছোট কথা বলার চেষ্টা করি বা ছোট ছোট জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করি। ছোট ছোট জিনিস মানে কি, লিটল থিংস, এইটা। তা আমরা, আচ্ছা ঠিক আছে, আরেক সেকেন্ড আরেকটু ঘুরে বলি দেখো, যে হ্যাঁ এতে করে লেখার দক্ষতা বাড়ে, ইয়েস ইট হেল্পস ইমপ্রুভ রাইটিং স্কিলস। আই অলসো ট্রাই টু টক উইথ মাই ফ্রেন্ডস ইন ইংলিশ। আমি আমার বন্ধুদের সাথে কি করি, কথা বলার চেষ্টা করি, লাইক লিটল থিংস, ছোট ছোট জিনিস নিয়ে, এটা। ভুল হলেও কি করে, ভুল হলেও লজ্জা পাই না, যে যদিও আমি কি করি, যে আমি যদিও কি করি, ভুল করি, যে ইফ আই মেক মিস্টেক্স, ইফ আই মেক মিস্টেক, যদি আমি ভুল করি, তাহলে আমি কি করি না, লজ্জা পাই না। যে ডোন্ট, বা আই এম নট শাই, আই এম নট ফিল শাই। এইটা আই এম নট ফিল শাই, যেহেতু তুমি ব্যক্তি কোনো কিছু যদি না হয়, তখন আই এম দিয়ে শুরু হবে, যেহেতু আমি ব্যক্তি নিজে কিছু করতে ইয়া পাচ্ছি না, তখন আই এম নট ফিল শাই, আমি তখন কি লজ্জা পাই না। আচ্ছা আবার দেখো, এতে করে কি করে দক্ষতা বাড়ে, ইট হেল্পস ইমপ্রুভ রাইটিং স্কিলস, লেখার দক্ষতা বাড়ে। আর আমি ইংরেজিতে বন্ধুদের সাথে কি করি, ছোট ছোট কথা বলার চেষ্টা করি। তাহলে আমি কি বলবো, আই অলসো ট্রাই টু টক উইথ মাই ফ্রেন্ডস ইন ইংলিশ, যে আমি ইংলিশে কথা বলা তাদের সাথে কি করি, চেষ্টা করি। উম, আচ্ছা, ভুল হলো লজ্জা পাই না। তাহলে ভুল হলো লজ্জা পাও না মানে কি? যখন তুমি কি করো, ভুল করো, যে ইফ আই মেক মিস্টেক্স, যে আমি যদি ভুল করি, তখন আমি কি হয় না, যে আই এম নট ফিল শাই, আমি তখন কি করি না, যে লজ্জা ফিল করি না, বা লজ্জা হয় না, ফিল না দিলেও হবে, শাই দিলেও হয়ে যাবে, সমস্যা নেই, এটা। এখন নেক্সট আমরা একটু দেখো কি বলছে, ইংরেজি গ্রামার শেখার জন্য তুমি কি করো, বা ইংরেজি গ্রামার যে তুমি শিখতেছো, তাহলে তুমি কি করো। তাহলে আমরা কি, যদি ব্যক্তি কোনো কিছু করে, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। এখন আমরা কি করবো, গ্রামার শেখার জন্য ব্যক্তি কি করতেছে, হোয়াট ডু ইউ ডু টু লার্ন গ্রামার। তুমি কি, যে তুমি গ্রামার শেখার জন্য কি করো, হোয়াট ডু ইউ ডু টু লার্ন গ্রামার। তুমি গ্রামার শেখার জন্য কি করো, হোয়াট ডু ইউ ডু টু লার্ন গ্রামার। তুমি গ্রামার শেখার জন্য কি করো। ও বলতেছে কি, ইউটিউবে সহজ গ্রামারের ভিডিও দেখি।
তাহলে ওই সেম কথাই বলতে পারো, আই ওয়াজ সিম্পল গ্রামার ভিডিওস অন ইউটিউব। তাহলে আই ওয়াজ সিম্পল গ্রামার ভিডিওস অন ইউটিউব। আমি ইউটিউবে কি করি, ছোট ছোট গ্রামারের ভিডিও গুলো দেখে টেন্স প্রিপোজিশন এগুলো আগেই শিখেছি। আই হ্যাভ লার্নড, আমি আগেই শিখেছি কি করছে যে আই হ্যাভ লার্নড, আমি শিখেছি কি যে টেন্স অ্যান্ড প্রিপোজিশন। আই হ্যাভ লার্নড, আই হ্যাভ লার্ন টেন্স অ্যান্ড প্রিপোজিশন, যে আমি আগেই শিখেছি এগুলো। দিস ব্রেক এই পর্যন্ত আমরা দেখলাম না, পরবর্তীতে কি আছে আমরা পরে দেখবো। এখন আরেকজন আসো, যে যে কোনো দুজন আসো। ওরা তো আসলো, নীলা এবং যাই হোক নাফিজা আসলো এবং নীলা আসলো। তোমাদের মধ্যে থেকে দুজন আসো। আবু হাসনাত আসো, আর আসমাউল আসো। আসতে পারবো? পারবো? চেষ্টা করো। ওকে, আবু হাসনাত আসো। আবু হাসনাত, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন এন্ড ইউ ক্যান টক। কার সাথে কথা বলবো? আসমাউল হোসনা বৃষ্টি, বৃষ্টির সাথে কথা বলো। আবু হাসনাত, আনমিউট করো। করবা না? এই না, ইয়া পারবা, রেজওয়ানা পারবা? ও করছো না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দুজনেই থাকো। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া কি, আনমিউট করতে বলছি আরো 7 ঘন্টা আগে। আচ্ছা, এই পর্যন্ত দেখো। আইতে খুবই নয় ভাইয়া, এই জন্য বুঝতে পারেন। ও, বুঝবেন কেন আপনি? আপনি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবেন। দেখো, এটা আপনি, এই যে বন্ধু ওয়ান, ফ্রেন্ড ওয়ান থেকে শুরু করো। ওরা তো এই পর্যন্ত বললো না, যেমন আজ কি করলাম এটা তো ওরা বললো। তোমরা এইখান থেকে শুরু করো। প্রথমে কি নিবা? ফ্রেন্ড আবু, এই প্রথম অন ফ্রেন্ড নাম্বার ওয়ানে আসো, এটা আসমাউল। 2 নাম্বার আসো আবু হাসনাত। 2 নাম্বার মিউট করে রাখো, মিউট করে রাখো, সরি আনমিউট করে রাখো আবু হাসনাত, দুজনই ভাইয়া কনভারসেশন আমি করবা। ক্লাসটা ঠিকঠাক করতে পারিনি ভাইয়া, খুবই সাউন্ড। আয় হ্যাঁ, কথা এটা। নাফিজা আসো তো। নাফিজা না, নাফিজা সরি, রেজওয়ানা। রেজওয়ানা আসো। ভাইয়া আমার তো সাউন্ড চলে গেছে, আমি কিছুই শুনতাছি না, মানে আগের গুলো মিস করছি। আচ্ছা, নীলা এবং নাফিজা দুইজনেই কনভারসেশনটা শেষ করো, আসো। আচ্ছা স্যার। আসো নীলা আসো। ওরা অনেক ভালো আমি বলছিল, আচ্ছা যাই হোক। হ্যাঁ, দুইজনেই শেষ করবা। আচ্ছা বন্ধু, ফ্রেন্ড ওয়ানে ডায়েরি লেখার আইডিয়াটা ভালো লাগলো। এটা নাফিজে শুরু করো। হুম। The the diary writer idea sounds great. ওকে, দ্য ডায়েরি আইডিয়া সাউন্ড গ্রেট। ওকে, সাউন্ড গ্রেট, দ্যাটস গ্রেট। যখন তোমার কিছু অতিরিক্ত ভালো লাগবে তখন তুমি কি সাউন্ড গ্রেট দিয়ে প্রকাশ করবা। ওকে, এরপর নীলা বলো, হ্যাঁ এতে করে লেখার দক্ষতা বাড়ে। বলো। Yes, আচ্ছা, it হ্যাঁ। helps improve writing skills, and ওকে, দ্যাটস I গ্রেট। try to talk to my friends in English, like little things. If I make mistake, I am not feel shy. ও, দ্যাটস গ্রেট। এরপরে ফ্রেন্ডস ওয়ানে বলো নাফিজা। How do you do grammar English? ওকে, তাহলে হোয়াট ডু ইউ ডু টু লার্ন গ্রামার? হুম। এরপরে ইউটিউবে সহজ গ্রামার ভিডিও দেখি। I watch simple grammar video on YouTube. ও, দ্যাটস গ্রেট। আই ওয়াজ সিম্পল গ্রামার ভিডিওস ওয়ান ইউটিউব। ওকে, তারপরে টেন্স প্রিপোজিশন এগুলো আগেই শিখেছি। আই হ্যাভ লার্নড, আমি শিখেছি। আই হ্যাভ লার্নড, We have কি শিখেছি? টেন্স অ্যান্ড tense প্রিপোজিশন। and অ্যান্ড প্রিপোজিশন। ওকে, লাস্ট আমাদের কনভারসেশনে শেষ হয়ে যাচ্ছে, সত্যি বলছি। তাহলে সত্যি বলছি আমরা কি বলবো? অনেস্টলি, এটা বলতে পারি ইট ইস ট্রুলি। সত্যি বলতে বা সত্যি বলছি অনেস্টলি, এভাবে এক্সপ্রেস করা যায়। ওকে, তোমার টিপস গুলো অনেক কাজের। যে তোমার কি টিপস গুলো, ইউ টিপস আর ভেরি হেল্পফুল। ইউ টিপস এস আছে কিন্তু আর ভেরি হেল্পফুল। সে তো একটা টিপস দেয় না, অনেকগুলোই তো দিছে।
ইউর টিপস আর ভেরি হেল্পফুল। আর ইউর সাথে আর বসে, ইউর টিপস আর ভেরি হেল্পফুল। সত্যি বলতে কি, তোমার টিপস গুলো অনেক কাজের। আজ থেকেই শুরু করব। তাহলে কি বলবো? আই উইল স্টার্ট ফ্রম টুডে। আই উইল স্টার্ট ফ্রম টুডে। আই উইল স্টার্ট ফ্রম টুডে। আজ থেকেই শুরু করব। আই উইল স্টার্ট ফ্রম টুডে। ওকে, একদম ঠিক কথা কইছিস। মানে একদম ঠিক কথাই বলছো তুমি, যে আচ্ছা ঠিক আছে, দ্যাটস দ্য স্প্রেড। স্প্রেড কথা তো ঠিক কথা বলছো, বা আচ্ছা ঠিক আছে, এক্স্যাক্টলি স্যার বললো এখানে বলে ইউ আর রাইট ইউর রাইট দিলে বা হবে। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি দিলে হবে, ইউর রাইট দিলে হবে। ফ্রেজাল ওয়ার্ড, দ্যাট ইজ দ্য স্প্রেড। ওকে। নিয়মিত হলে অবশ্যই উন্নতি হবে। নিয়মিত হলে অবশ্যই উন্নতি হবে। কি করবা, কি বলবো? ইফ ইউ স্টাই রেগুলার, যদি তুমি রেগুলারলি হও, ইউ উইল ডেফিনেটলি ইমপ্রুভ। ইউ উইল ডেফিনেটলি কি ইমপ্রুভ। নিজে থেকে আনতে হবে, হি উইল ডেফিনেটলি ইমপ্রুভ। ওকে, আজকে আমাদের এই কনভারসেশন এখানেই শেষ হলো। এটা প্রয়োজনে আমরা আবার রিভিউ করব। আজকে মনে হচ্ছে তোমাদের অনেকটাই হেল্পফুল ছিল যারা ক্লাসগুলো করছো। আই থিঙ্ক এভাবে করতে করতে একটা সময় তুমি দেখবে যে ইংলিশ মোটামুটি তোমার অনেক স্কিল এসে গেছে। এটা রেকর্ড ক্লাসগুলো দেখে নিবা, ইম্পর্টেন্ট এখানে যাদের সমস্যা হবে লেখা আছে এখানে, দেখে নিবা, লেখাও আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো লেখা আছে। এভাবে আমাদের ক্লাসগুলো কন্টিনিউসলি হবে এবং কাটা আকারেও হবে। বিভিন্ন ভাবে তোমাকে স্পোকেন শেখানোর জন্য যতটুকু করা লাগে অবশ্যই করবো। এবং এটার উপরে ওয়ান টু ওয়ান কনভারসেশন ফ্রাইডে থাকবে, অর্থাৎ না দেখে স্ক্রিন তুমি তোমার মন মতো করে বলবা, আরেকজন আনসার করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, অন্যান্য গ্রুপে ক্লাস নিব। ধন্যবাদ সবাইকে। কারো কিছু বলা থাকলে বলতে পারো, সময় নাই কিন্তু, বলো। স্যার এইটার ভিতর এই ডায়লগটা একটু পিডিএফ দিলে ভালো হতো, তাহলে প্র্যাকটিস। অবশ্যই পিডিএফ দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, রেকর্ড আচ্ছা ক্লাস স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, আল্লাহ হাফিজ। তুমি তো অনেক ভালো বলো নিলাম। ঠিক আছে।